কি সুন্দর করে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, আমরা সমন্বয় পর্ষদের কতজন পদত্যাগ করছি। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে সফল গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যেই এখন বৈষম্যের উত্থান হয়েছে। এদের মধ্যে অনেকেই সমন্বয়কের প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ হাসিল করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল তা থেকে সরে এসে এখন তারা একটি সরকার দলীয় লেজুর ভিত্তিক সংগঠনের মতো কাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে। অথচ 9 দফায় অন্তর্ভুক্ত দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মতো দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতারা এক প্রকার নিশ্চুপ রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে দুর্নীতির অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের এই সকল সমন্বয়কদের বিরুদ্ধে, যার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়করা এখন দলে দলে পদত্যাগ করছে। আমরা সমন্বয় পর্ষদের কতজন পদত্যাগ করছি। জনগণের আন্দোলনের ফসলকে চুরি করা হচ্ছে, অনেক হয়েছে। এ নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।